হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা এডিটিং। আজ একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন আমি দেখতেই পাচ্ছি সাজুগুজু করে রেডি হয়ে গেছি। তো মেজো বৌদির জন্য অপেক্ষা করছি। মেজো বৌদি রেডি হয়ে গেলে মানে খাবার খাচ্ছে, তো খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো। তো কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, স্ক্রিপ্ট অবশ্যই টানা চলবে না। আর আরেকটা কাজ করে নিতে পারো, পাশের বেল বাটনটি দাবিয়ে দিতে পারো, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং ভিডিওটা সবার আগে দেখতে পাও। আর সাবস্ক্রাইব করে নাও। তো চলো দেখতে থাকো, কোথায় যাই না যাই স্কুটিতে করে যাব। ওখানে কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ড, আমি এখন দাঁড়িয়ে আছি, অপেক্ষা শেষ নেই, তাড়াতাড়ি করো। তো আমার সাজুগুজু গাড়ি আমাদের বের হচ্ছে, আর পিঙ্কি মিঙ্কি শুয়ে আছে। ওয়েট করছি, ওয়েট ওয়েট। আরে আমি চশমাটা নিতে ভুলে গেলাম যে। আমার দাও তো চশমাটা। আমারটা দে, আমার চশমাটা দিবে। পক্ষীরাজ রেডি, এরপরে যাব। চশমা দিতে বললাম, মা দিল সব থেকে পুরোনো চশমাটি আমাকে, তো সেই জন্যই আমি আনতে গেছিলাম। চলো চেপে করি। সাবধানে। বুঝতেই পারা যাচ্ছে আমাদের পাকাপোক্ত হয়ে গেছে। এই যে আমাদের কাজ, প্রথম কাজ এখানেই হবে। তো চলো যা যাক। এখানটা দাঁড় করে দাও, এখানে দাঁড় করতে পারছো না, রোদে দাঁড় করার থেকে। তো চলো, আমাদের গাড়ি স্ট্যান্ড করা হয়ে গেল, এরপরে যাব। প্লাগ করাতে এসেছি, ব্লু প্লাগ করাবো। আর ফ্রেন্ড, তোমরা তো জানো বিউটি পার্লার মানে লম্বা লাইন দিয়ে বসে থাকতে হবে। তো এই যে এখন আমরা অপেক্ষা করছি। তো ফ্রেন্ড, ব্লু প্লাগ করা কমপ্লিট, এখন এই যে গাড়ি চাপবো, তার জন্য রেডি। তো চলো যা যাক। চাপবো না, কার হ্যাঁ না, ঠিকই তো করেছে। আসতে যখন তুই সার্ভিস এটা ধরে না, সার্ভিস তো স্টার্ট হবে না জানি, কিছু বলছিল এটার কি কাজ, তাই নাকি? কাজই হয়েছে। আর দেখতে হবে, আমি এখনো চালাইনি তো। চলো ফ্রেন্ড যাওয়া যাক। মিষ্টির দোকানে ঢুকে মিষ্টি নিল না, বেরিয়ে চলে হয়ে গেল। এখান থেকে গাড়ি এখন উঠবে না। হয়েছে। তো ফ্রেন্ড, আমরা এখানে যেটা করেছিলাম, গাড়িটাকে একটা জায়গায় স্ট্যান্ড করে দিয়েছিলাম। তারপরে আমরা আমাদের কাজগুলো কমপ্লিট করার জন্য, মানে অনেক কাজ ছিল তো চারদিকে যেতে হবে, তো সেই জন্য গাড়িটাকে স্ট্যান্ড করে আমরা চারদিকে এই যে কাজ করতে শুরু করেছি। কারণ এখানে আমরা সবজি কিনবো, তো এখানে সবজি কিনতে এসেছি। আর সবজি কিনতে এলে জানো মার্কেটে গাড়ি তো ঢোকানো যাবে না, প্রচুর একটা ভিড় ভাট্টা সবজি মার্কেটে। তো সেই জন্য
আমরা এখানে হেঁটে হেঁটেই মার্কেটিং করছি। আর সবজি কিনতে আমি অনেক দিন বাদে এলাম। আমি এখন প্রায় আসিই না, সবজি কিনতে আসা হয় না, তো অনেক দিন বাদে এলাম। আর এখানে এসে যেটা আমি ফিল করছিলাম, আমি মানে কি বলবো, আমি দাঁড়িয়েছিলাম, মেজো বৌদি সব কিছু কিনছিল। আমি বলছিলাম এটা নাও এটা নাও, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি। আর এই যে মার্কেটটা পুরোটা দেখো, তোমাদের একটু ঘুরে দেখায়। আর এখানে শশা কেনা হচ্ছিল, তো একটা বড় থোলা ব্যাগ নিয়ে এসেছি, তো ওটা পুরোটাই মানে ভর্তি করার আর কি প্ল্যান আছে। মানে এতই সবজি কিনবো। তো তারপরে দেখো এখানে আরেকটা সবজির দোকানে এসেছি, তো এখানে এসে পরে মেজো বৌদি কিনছিল আর আমি এখান থেকে কিছু জিনিস নিয়েছিলাম। তো এখন দেখো ব্যাগটা মেজো বৌদি একা নিয়ে হাঁটতে পারছিল না, আমি আর মেজো বৌদি দুজন মিলে নিয়েই হাঁটলাম। তারপরে বাইরে সবজি মার্কেট থেকে বেরিয়ে এসে দেখলাম আখের রসের দোকান রয়েছে। তো এখানে মেজো বৌদি বলছে আখের রস খাবো, যেহেতু গ্রীষ্মকাল। কিন্তু আমার এখানে আখের রস খাওয়ার ইচ্ছে ছিল না, কারণ আমি আখের রস খেতে খুব একটা ভালোবাসি না। কিন্তু মেজো বৌদি যেহেতু খাবো বললো, তো আমি বললাম ঠিক আছে চলো। তো ওখানে আখের রস খাওয়ার পরে এখান থেকেও আমরা বেরিয়ে যাব। তো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো। আর মেজো বৌদি বললো যে তুই একটু আগিয়ে যা, তারপরে যেয়ে চাপাচ্ছি, কারণ সে যেহেতু নতুন গাড়ি কিনেছে আর তোমরা জানো এখনও সেইভাবে হয়তো হাত বস হয়নি। তবুও আমি মনে হচ্ছে আমার যেটা আগের থেকে অনেকটাই ঠিকঠাক হয়েছে। এই যে দেখো আরেকটা সব জায়গার কাজ কমপ্লিট করে এসে পরে একটা জায়গাতে বসেছি। তো এখানেও একটা কাজ নিয়ে এসেছি, এখানে হচ্ছে অনুষ্কাকে স্কুল থেকে নিয়ে যেতে এসেছি। তো এখন যেহেতু 1টা বাজছিল, তো সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছিল। আর ওর স্কুল ছুটি হতো 2:10-এ। তো এখানে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। আর এই যে দেখো ছেলের মারা বসে বসে পুকুর পাড়ে গল্প করছে। আমি তো খুব এক্সাইটেড দেখে যে এখানে বসে বসে, প্রথমে ওদেরকে এসে বললাম যে তোমরা এখানে বসে বসে গল্প করো, বলছে হ্যাঁ। তো এই যে পুকুর পাড়ে বসে বসে গল্প করার চলটা ছিল অনেক দিন আগে। তো তখন আমরাও একসাথে বান্ধবীরা মিলে পুকুর পাড়ে বসে বসে গল্প করতাম, এখন আর হয় না। আর আরেকটা এই পুকুরটা দেখানোর একটাই কারণ, প্রচুর মাছ আছে আর জলটা গরম হয়ে গেছে, তো সেই জন্য মাছগুলো উপরে লাফিয়ে লাফিয়ে উঠে যাচ্ছে। তো সেটার জন্যই আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম, কিন্তু কিছুতেই তাদেরকে ক্যামেরা বন্দি করতে পারিনি। তারপরে দেখো অনুষ্কার স্কুল ছুটি হয়ে গেছে। অনুষ্কা কিন্তু জানে না যে আমি আজকে আসবো বলে। তো আমি ওর কাছকে যাচ্ছি, ওর কাছে যেয়ে দেখি ওর আমাকে দেখে কীরকম করে। তো অনুষ্কা আমাকে দেখতেই পাচ্ছে না। আমি এসে এটা যেটা দেখলাম, অনুষ্কা একটা জুতো হারিয়ে ফেলেছে, জুতোটা খুঁজে পাচ্ছে না। তো সেই জুতোটা খুঁজতেই ও এখন ব্যস্ত, কিন্তু জুতোটা পাইনি। আমি তারপর অনুষ্কার মাকে বললাম যে তুমি যাও, যে জুতোটা খুঁজে দাও, জুতোটা কোথায় হারিয়ে গেছে। ওই যে অনুষ্কাকে দেখতে পাচ্ছ তোমরা, তো এখানে জুতো খুঁজতেই ব্যস্ত, ও আমাকে লক্ষ্যই করেনি। তারপরে এই যে ওর মা গেল, ওকে এই যে জুতোটা খুঁজে দিচ্ছে, আমিও গেলাম, তারপরে সামনেই ছিল। তো জুতোটা খুঁজে দেওয়ার পরে এই যে দেখো ও এখনও কিন্তু আমাকে লক্ষ্য করেনি আমি এসেছি বলে। তারপরে এই যে দেখো এতক্ষণে লক্ষ্য করেছে যে আমি এসেছি বলে। আমি অনেক দিন বাদেই অনুষ্কার স্কুলে গেলাম, গিয়ে খুব ভালো লাগছিল। অনুষ্কাকে ওখান থেকে আমরা নিয়ে একসাথে আবার বাড়ি ফিরবো। তো চলো দেখতে থাকো। আর এই যে অনু করেছি, স্যার থাকলেই বা কি হয়েছে, কি বাবু কি চলে এসেছি না বাবা, বসো বসো, এসো এসো এসো, বসো বসো। বসো